আটকে যাওয়ার সম্ভাবনা, আটকে যাওয়ার সম্ভাবনা, আটকে যাওয়ার সম্ভাবনা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমাটা, যেটা প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, এই সিনেমাটাই এখন আটকে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছে। কার্ড যেটা মেন যে অ্যাকশন কার্ড, হ্যাঁ, যেটা অনন্য মামুনের কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল, সেটা আমরা পারমিশন দিই নাই। আর এই সিনেমাটা বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট এবং বাংলাদেশ সহ ভারতের কয়েকটি ভাষায় ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করার একটা পরিকল্পনা ছিল শাকিব খানের দরদ সিনেমাটা। সেভাবে এগিয়েছিল পরিচালক অনন্য মাহমুদ শাকিব খানের বিরুদ্ধে বা বিপক্ষে, বা শাকিব খানের সাথে এই প্রথম তিনি বলিউডের নায়িকা সোনাল চৌহানকে ইনক্লুড করেছিলেন। বড় একটা ক্যানভাস, বড় একটা স্বপ্ন বা ড্রিম, বড় একটা অর্জন হতে পারত দরদ সিনেমাটা। বাট ঠিক এই মুহূর্তে শিল্পী সমিতি সহ 18টি সংগঠন, মোহাম্মদ ইকবালের দাবি তারা আসলে হিন্দি ছবি বা হিন্দিতে রিলিজকৃত কিছু ছবি এবং যেই ছবিগুলো আসলে বিতর্কিত থাকবে সেই ছবিগুলো চিঠিও পড়তে নারাজ। এবং সেই লিস্টে নাকি গোপন সূত্র বলছে দরদের নামও আছে, কারণ এটার পরিচালক হচ্ছে অনন্য মামুন এবং মোহাম্মদ ইকবাল স্পষ্ট করে ওখানে বলে দিয়েছেন যে অ্যাকশন কাট এই প্রযোজনা সংস্থা থেকে এখন পর্যন্ত আমরা কোনো চিঠি পড়বই না এবং তাদের ছবি রিলিজ তো দূরে থাক, এটা আমরা আলোচনায় আনবো না। তো অ্যাকশন কাট সিনেমার প্রোডাকশন হাউসের কিন্তু সিনেমা হচ্ছে দরদ। গেমটা বুঝতে পারছেন, খেলাটা বুঝতে পারছেন। এখন এই জায়গাটায় যদি দরদ সিনেমা না আসে, যেহেতু এটা নিউজ রিভিউ, তাহলে কি হবে? তাহলে হচ্ছে একটা স্বপ্নের অপমৃত্যু হবে। কি স্বপ্নের অপমৃত্যু হবে? আমি আপনাদেরকে বলছি, সকল সাকিবিয়ানদের বলছি, অনন্য মামুন ঠিক এই মুহূর্তে মেকিং যে স্টোরি বা যেটা একটা চিন্তা করা যায় বা যেটা আলোচনা করা যায়, আমার কাছে মনে হয়েছে রায়হান রাফির কাছে নাস্তানবুদ হয়ে গেছে। মানে তুফান সিনেমাটা টিজারের কাছে, দেখেন অনন্য মামুনের পরে শুরু করলো তুফান সিনেমাটা, রায়হান রাফির পোস্টার দিয়া, টিজার দিয়া, আপনার শাকিব খানের লুক দিয়ে, ভেরিয়েশন দিয়ে, বিজিএম দিয়ে, আলোচনা দিয়ে, রিউমার দিয়ে একদম পুরো মার্কেট ক্যাপচার করে ফেলছে রায়হান রাফি। অনন্য মামুন পুরো একটা বড় ক্যানভাস নিয়ে আসলেন, স্বপ্ন দেখালেন, ভাই প্যান ইন্ডিয়ান সিনেমা, এটা তো সোনাল চৌহানকে নিয়ে হবে, এটা এই স্টাইলের সিনেমা হবে, সেই স্টাইলের সিনেমা হবে। বাট কি হইল? তুফানের কাছে ডাব্বা হয়ে গেল। ভারতের যারা ইউটিউবার আছে, ভারতের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভারতের যারা ফিল্ম রিভিউয়ার আছে বা ফিল্ম রিয়াকশন আছে, তারা বলছে ভাই ওয়াই নট তুফান প্যান ইন্ডিয়ান সিনেমা হলো? আরে প্যান ইন্ডিয়ান সিনেমাটা তো হবে তুফান, এটা দরদ হবে কেন? তারা সেটা বলছেন। তাহলে বুঝছেন হাইপটা কোথায় নিয়ে গেছে? এমনিই তো আপনার নাচনে বুড়ি, এরপরে আবার মোহাম্মদ ইকবালের ঢোলের বাড়ি। কি ঢোলের বাড়ি? অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের বিরুদ্ধে একটা লাগাতার কি বলে অঘোষিত আপনি কি বলে বাধা দিয়ে দিলেন। হ্যাঁ, অ্যাকশন কাট এন্টারটেনমেন্টকে আপনি আসলে বৈধই করলেন না, যে না ওদের সিনেমা রিলিজ হবে না। নো, এখন চিত্রনায়িকা নিপুণ যখন শিল্পী সমিতির দায়িত্বে ছিলেন, তিনি তখন আসলে সিনেমা হলের মালিকদের বাঁচানোর জন্য তিনি আসলে সিনেমাগুলোকে আমদানি করতেন এবং তিনি বলছিলেন যে হল বাঁচাতে হবে, এটা ছিল তার থিসিস। এবং সেই ক্ষেত্রে কিন্তু 18 সংগঠন কাজ করছে। বাট মিশা ডিপজল প্যানেল দায়িত্ব গ্রহণের পর থেকে তারা চিন্তা করছে যে না ভাই, আমাদের বাংলা সিনেমাকে আগে বাঁচাতে হবে। সো তারা এখন ইন্ডিয়ান যে সিনেমাগুলো বাংলাদেশে আসে এবং যেই সিনেমাটা আসলে অনন্য মামুনের হাত ধরে এসেছিল, সেখানে একটা আরোপ করে দিয়েছেন। এখন যেহেতু দরদ হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা, এখন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সিনেমা, সেক্ষেত্রে ওরা ওখানেও একটা আপনার ব্যাপার ইনক্লুড করে দিছে। এবং এখন ঠিক এই মুহূর্তে দরদ সিনেমাটা কি রিলিজ হবে কি না সেটা নিয়ে বড় একটা প্রশ্ন। সব কিছু ঠিক থাকলে এবং যুক্তিতর্কের যে মিশন, যে ভিশন, সেই অনুযায়ী মনোহর হোসেন ডিপজল এবং মিশা সওদাগরের যে প্যানেল রয়েছে এবং সাথে চলচ্চিত্রের যে 18টি সংগঠন রয়েছে, তাদের যে একটা বোর্ড রয়েছে এবং সেই বোর্ড থেকে হয়তো যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী দরদ সিনেমাটা আটকে যেতে পারে। কার্ড যেটা মেন যে অ্যাকশন কার্ড, হ্যাঁ, যেটা অনন্য মামুনের কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল, সেটা আমরা পারমিশন দিই নাই।